কৃষ এমন কিছু বড় হয়নি, ও এখনো যথেষ্টই ছোট। ওর মাকে ওর এখন সবসময় দরকার। ও এখানে একা থাকতে পারতো না অর্চি। আমি এখানে কি করতে পারি বল? কি করতে পারতাম আমি? একা থাকার কথাটা তো মোরা কেউ বলছিলা বড় দাদা বাবু। ঘরের বউটো ঘরতেই থাকবে। ঠিক আছে, একটা পরিবারে যেহেতু অনেকেই থাকে, সবার কথা কি গুরুত্ব দেওয়া উচিত, আমিও তাই মনে করছি। ইন দ্যাট কেস চাইলে তোরা সাজবাতিকে ফিরিয়ে আনতে পারিস। দেখেছো বাহা, আমি বলেছিলাম তোমাকে দাদাভাই ঠিক রাজি হয়ে যাবে। আমি জানতাম দাদাভাই তো রিজিড লোকই নয়, আসলে খুব ইমোশনাল, তো তাই একটু মাঝে মধ্যে বাচ্চাদের মতো কাজ কারবার করে ফেলে, আর সেজন্য এত প্রিয় লোকটা আমার কাছে। তাহলে সে কথা রইলো, আমরা কালকে সকালেই যাচ্ছি সাজবাড়ি থেকে ফিরিয়ে আনতে। আর সবচেয়ে প্রথমে আমি গিয়ে সরি বলবো, কারণ সেদিনকে আমি কিন্তু খুব মিসবিহেভ করেছিলাম। আমার এ ব্যাপারে আর কিছু বলার নেই। আমার যে বলার ছিল আমি তাকেই বলে দিয়েছি। বড় দাদা বাবু, তোর সত্যি কিছু বলার নেই? তোর সত্যি সত্যি কষ্টটা হচ্ছে ক্লা? না রে বাহা, হচ্ছে না, সত্যি হচ্ছে না। দিন দিন আমি আসলে কষ্ট পেতেই ভুলে যাচ্ছি। যাক, এখন সেসব কথা থাক, সে কথাই রইল। তাহলে কালকে সকালে আমরা যাচ্ছি সাজবাতি দিকে নিয়ে আসতে। ঠিক আছে, টাইমটা বলে দিস। সকালতেই যেতেটা হবে। মোর তো আবার অফিসটা আনছে না, মুখে ফিরে এসে আবার অফিসটাতেও যেতে হবে। ঠিক আছে, ইটস ওকে। দাদা ভাই, তুমি এরকম ভাবে বললে কেন? নাকি তুমি অন্য কিছু বলতে চাও? তাহলে প্লিজ মন খুলে বলতে পারো। না না, আমি কিছু বলতে চাই না ভাই, কিচ্ছু বলতে চাই না। কাল সাঁঝবাতি আসার আগে আমাকে চলে যেতে হবে, তাহলে এর মধ্যে সব কিছু চ্যালেঞ্জ করতে হবে আমায়। চলে যাবে মানে? তুমি আবার কোথায় যাবে? এই প্রশ্নের উত্তরটা না হয় নাইবা দিলাম। নিরুদ্দেশে যাব না, অন্য কোথাও থাকবো। এসব কি বলছো আবার? এতক্ষণ ধরে এত কথা হলো, তারপর তুমি এসব কথা বলছো? হ্যাঁ বলছি ভাই, জীবনে কখনো কখনো মানুষকে নির্মম হতে হয়, নিষ্ঠুর হতে হয়। অনেক সময় অন্যদের ভালো থাকার জন্য নিজের ভালো থাকার পথগুলোকে নির্মমভাবে বন্ধ করে দিতে হয়। এইবারে কিন্তু তুমি স্বার্থপরের মতো কথা বলছো দাদা ভাই। আমি তো স্বার্থপর? আমার সম্পর্কে এই কথাটা তো নতুন কিছু নয়। না, হয়তো তোরা কখনো বলিসনি আমায়, কিন্তু আমি নিজে সারা জীবন নিজেকে এভাবেই দেখে এসেছি। আমি নিজেকে চিরকাল স্বার্থপরই ভেবেছি হচ্ছি। দেখ, আমার পাওনা গন্ডায় আদায়ে আমি খুব সিদ্ধহস্ত, একেবারে সিদ্ধহস্ত। কিন্তু কি জানিস, জীবনের এই শেষ কটা দিন একটু এগুলো থেকে বেরোতে চাই। যাবার আগে কোনো বোঝা নিয়ে যেতে চাই না। বড় দাদা বাবু, সকল সময় এই যাওয়া যাওয়া এটা কিনে করিস বলতো? আচ্ছা বাহা, তোর এবার সবসময় কেন বলতে আড়াল করতে চাস আমার যাওয়াটা? তোর কি জানিস না আমি যে কোনো দিন চলে যেতে পারি? কেন আড়াল করিস? কেন আড়াল করতে চাস আমার কাছ থেকে? আমি কি বাচ্চা ছেলে? আমি কি জানি না আমার সিচুয়েশনটা কি? যবে যা হবে তা দেখা যাবে দাদা ভাই। সবকিছু তো আর আমরা আটকে রাখতে পারি না, হয়তো খানিকক্ষণের জন্য আটকে রাখতে পারি, কিন্তু পার্মানেন্টলি নয়, কারণ সবকিছু আমাদের হাতে থাকে না। কিন্তু কবে কি হবে তার চিন্তায় আমরা আজকের দিনটাকে তো বিসর্জন দিতে পারি না। আজকের দিনে ভালো থাকাটার মূল্য তো কম নয় দাদা ভাই। করছি, প্লিজ একটু আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি এখন আমার টার্মে ভালো থাকতে চাই। আমি তোদের কথা শুনবো না, হাজারবার বললেও শুনবো না। আমি আমার স্ত্রী সন্তানের সঙ্গে থাকবো না, এটা আমার সিদ্ধান্ত। আমি সাঁঝকে মুক্তি দিতে চাই অর্চি। আমি যাওয়ার আগে দেখে যেতে চাই, জেনে যেতে চাই যে সাঁঝ আমাকে ছেড়ে আলাদা থাকতে শিখেছে।
হ্যাঁ হচ্ছে। এটা না হলে ও কোনোদিন সরতে পারতো না আমার থেকে, একদিন এক মুহূর্তের জন্য সরতে পারতো না। আর তাতে ওর নিজের জীবনটা তো নষ্ট হতোই, সঙ্গে সঙ্গে আমার ছেলে, আমার কৃষ, আমার সন্তান, তার জীবনের ওপরেও এই বিষাদের ছায়া এসে পড়তো না। আমি এটা করতে পারি না। আমি আমার স্ত্রী, আমার সন্তানের জীবনটা এভাবে ধ্বংস করতে পারি না উঠছি। তাই আমি তোদের কোনো আর্গুমেন্ট শুনবো না, দ্যাটস অল। হচ্ছে আমি বুঝতে পারছি তোদের মনের অবস্থা, ঠিক আছে। তোদের খুব ইচ্ছে হলে যা, তোরা সঞ্জয়ের সঙ্গে দেখা করে কি যা, খুব ইচ্ছে হলে যা, কৃষের সঙ্গে সময় কাটিয়ে আয়। দেখ, আমি চলে গেলে আমি তো আর কিছু বলতে আসবো না, কিন্তু যে কটা দিন আমি আছি সে কটা দিন প্লিজ তোর আমার ইচ্ছাকে একটু অনার কর প্লিজ। তুমি কিন্তু একটা খুব ভয়ঙ্কর খেলায় নামছো দাদা ভাই, খুবই ভয়ঙ্কর খেলা। করছি খেলতে নেমে ভয় পেলে তো চলবে না ভাই। ভয়ঙ্কর খেলা কিনে জানি না, তবে হ্যাঁ মরণ খেলা তো বটেই। মরতে তো হবেই, সবাইকে মরতে হবে, কিন্তু সে মৃত্যুকে জয় করতে পারে কজন? তোর দাদা এইভাবে সে মৃত্যুটা জয় করতে চাইছে। হচ্ছি করবি না, করবি না, তার চেষ্টাটা একটু সাপোর্ট করবি না? হচ্ছি জীবনে সবসময় সব ব্যাপারে তো আমাকে সাপোর্ট করেছিস, জীবনে সেই শেষখানে আমাকে হারিয়ে দিবি? বল হচ্ছি, হ্যাঁ বল না, বল হচ্ছে। বাহ দেখ এইদিকে, দেখ এই ছেলেটাকে, দেখ দেখ না তাকিয়ে, আমাকে বলি ইমোশনাল, আমি না কি ইমোশনাল? হ্যাঁ আমার ভাইটা তোর বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তাই একবার দেখ না রে তাকিয়ে। হচ্ছি হচ্ছি হচ্ছি, তোকে শক্ত হতে হবে এখন। আরে তোর ভেঙে পড়লে চলবে? তোর ওপর কত লোকের দায়িত্ব বলতো? তুই বাহ, আরে তোরা তো গোটা সংসারটা এগিয়ে নিয়ে যাবি। হচ্ছি লক্ষ্মী ভাই, গালিস তো, শক্ত হ, শক্ত হ, তোদের উপর বিরাট দায়িত্ব এখন। ভাই লক্ষ্মী ভাই, বাবা প্লিজ গালিস না, চুপ চুপ করতো। এটা কেন করলে তুমি? অর্চিদের বাড়িতে কেন গেছিলে তুমি? কেন গেছিলে বলো? বাহ, তোমার অ্যাক্সিডেন্টের খবর তোমার প্রিয়জনেরা না পেয়ে অর্চি পেল, আর আমি ওর বাড়ি গেলাম, সেটা আমার দোষ। আমার অ্যাক্সিডেন্টের খবর পাওয়া আর তোমার ওই বাড়িতে যাওয়াটা কি এক মনে হচ্ছে তোমার? না, কখনোই এক নয়। আমি খুব ভালো করে জানি যে অর্চির জীবনে আমার আর তোমার অবস্থান এক নয়, এটুকু আমি বুঝি, এতটা বোকাও আমি নই। যদি তাই বলো, যদি জেনেই থাকো, তাহলে গেলে কেন? গেলাম তার একটা কারণ আছে। তার কারণ আমার একটা নির্দিষ্ট প্রশ্ন ছিল ওর কাছে। আমি ওকে গিয়ে জিজ্ঞেস করেছি যে তোমার আত্মীয় স্বজন সবাই থাকতেও কেন সমস্ত দায়িত্ব একা নিজের কাঁধে নিয়ে ফেললো, কেন একবারের জন্য আমায় একটা ফোন করেন? ফোন না করলে তুমি জানলে কি করে? বাজে কথা বলছো যে। প্রথম কথা, ফোনটা আমায় অর্চি করেনি। দ্বিতীয় কথা, ঘটনাটা ঘটার বেশ কয়েকদিন পরে আমি জানতে পেরেছি। না 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 না, সে প্রশ্নটা তুমি আমাকে করতে পারতে, ইনফ্যাক্ট করেওছো। তাহলে এবার অর্চিকে প্রশ্নটা করতে গেলে কেন? শোনো কমলিকা, আমি একজন স্বাধীন মানুষ, আমার মনে হয়েছে যে এই প্রশ্নটা আমার অর্চিকে করা দরকার, তাই আমি ওর বাড়ি গেছি। আর বাড়ির প্রত্যেকটা লোকের সামনে কথাটা জিজ্ঞেস করলে তো? হ্যাঁ, জিজ্ঞেস করেছি। কেন, ওই বাড়ির লোকদের কাছে তোমার জীবনের খবর কি সব অজানা? আর তুমি কি এতে খুব বদার্ড বা লজ্জিত? আমার তো মনে হয় না, কারণ তাই যদি হতো তাহলে ওর স্ত্রী আছে জেনেও তুমি বারবার অর্চিকে তোমার জীবনে ডেকে আনতে না। এত মিন না তোমার কথাবার্তা আজকাল, বাজে কথা বলে যাচ্ছ তখন থেকে। কমলিকা, সত্যি কথাকে গোটা পৃথিবী বাজে বলে, তুমিও তাই বলছো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।